نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد পড়ুন আমার সাথে সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على ثلاث خصال حب نبيكم وحب أهل بيته وتلاوة القرآن أو كما قال رسول الله صلى الله عليه وسلم সকলে মিলে মুহাব্বতের সাথে রাসূলের উপর দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رب صل وسلم على حبيبك وخليلك دائما أبدا سرمدا إلى يوم القيامة محترم মুআজ্জাজ আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন প্যান্ডেলে বসে আছেন ইসলাম প্রিয় দ্বীন প্রিয় আমার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে বসে শুনছেন মা ও বোনেরা সর্বপ্রথম আমরা সকলেই আল্লাহ রাব্বুল ইজ্জাত এর সমীপে শুকরিয়া জ্ঞাপন করে নেই যিনি আমাদেরকে কোরআন কারীমের জন্য কবুল করেছেন এবং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ
আপনাদের কাছে আমি ছোট্ট একটা আবেদন করব, কোরআনের খাতিরে, আজকের এই জান্নাতের বাগানের খাতিরে আমার এই আবেদনটা আপনারা রাখবেন তো? একটু সবাই সামনের দিকে এসে বসেন, সবাই সামনের দিকে এসে বসেন, খালি জায়গাগুলো পুরা করে দেন। মেহেরবানি করে, কষ্ট করে চলে আসুন। পিছনে যারা বসে আছেন দয়া করে চলে আসেন, আসেন আসেন, জায়গা ফাঁকা রাখবেন না, সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন এবং এত সুন্দর কণ্ঠস্বর আপনারা আলোচনা শুনেছেন। আমি আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলবো। সুর তো আমার নাই, আমি সুর ছাড়া কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো? সুর তো হয়ে গেছে, সুর হয়েছে না? সুরের আর দরকার আছে? বলেন, সবাই বলেন, সুরের আর দরকার আছে? আমি সুর না দিলে আপনারা নারাজ হবেন। আমি সুর জানি কিন্তু সুর দিব না। আমার আগের হযরত যে সুর দিছেন, এই সুরের সামনে আমার সুর কিছু না। তো সুর দিয়ে লাভ আছে? সুর ছাড়া কোরআন থেকে কিছু কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? ওই যে পিছনে যারা বসে আছেন, আমার মনে হয় না যে ওনারা শুনবেন, ওনারা পিছনে বসে আছেন। আসেন একটু সামনে চলে আসেন ভাই। এই মজলিসটার নাম হলো কোরআনের মজলিস। কিসের মজলিস? জোরে আপনারা আওয়াজ দিবেন। এই খালি জায়গাটা ভরে দেন। আরো সামনে আসেন। আরে কোরআনের সামনে আসেন না রে ভাই, আমার সামনে আসবেন। এই যে কোরআন সামনে, কিসের সামনে আসতেছেন? কোরআনের সামনে। তো আসতে কষ্ট লাগে? কোরআনের সামনে আসা মানে কি? আল্লাহর সামনে আসা। হ্যাঁ, এই কোরআন কার বাণী? তো আপনি কোরআনের সামনে আসতে ভয় পান কেন? যত কোরআনের কাছে আসবেন, কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা তত বাড়বে। সুবহানাল্লাহ। ওই কোনায় বসে আছেন, দেখেন ওই যে কোনায় বসে আছেন, আমি না বললে আসবেন। আসেন, কাছে আসেন, পিছনের জায়গা খালি থাকুক, সামনে আসেন। পিছনে যারা আসবে তারা পিছনে বসবে, আপনারা আগে আসছেন তো আগে বসবেন। আগের একটা মর্যাদা আছে না আলাদা, তো আগে আসেন। আমার ভাইরা, এই কোরআনের মজলিসে আপনাদেরকে কে এনেছেন বলেন তো? তো জোরে বলতে হবে, কে আনছেন? কারো বাপের ক্ষমতা আছে আসার? কারো দাদার ক্ষমতা আছে আসার? 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আসার? সারা দুনিয়ার সব মানুষ যদি একসাথ হয়ে একটা যুবককে বলে আজকে তোরে মাহফিল নিয়ে বসাই দিয়ে আসমু, আল্লাহ যদি কয় না আমি নিমু না ওরে, ওই যুবকটা আসতে পারবে? আসতে পারবে না। আর ঘরের সবাই যদি কয় যে তুই আজকে যাবি না, বউ কইছে, মায় কইছে, বাবাই কইছে, দাদাই কইছে, ভাই ব্রাদার সবাই কইছে আজকে তুই মাহফিলে যাবি না, আল্লাহ কয় না আজকে তুই মাহফিলে যাবি, তো কার কথা টিকবে? হ্যাঁ, আল্লাহ যখন বলছেন তো আপনারা চলে আসছেন। তো আনছেন কে? আল্লাহ না আপনি? না আপনি আসছেন। আমি বলে থাকি যে এ কদম উঠতা নিহি উঠায়া যাতা হয়। এই কদম ওঠে না, এই কদম ওঠানো হয়। যিনি ওঠান তার নাম কি? আল্লাহ। তাহলে আপনাকে আমাকে এখানে কে এনেছেন? তো আল্লাহর প্রশংসাটা একটু জোরে করতে হবে না? তিনি দয়া করে আনছেন এখানে আমাদেরকে মাফ করার জন্য। এই পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ আজকের এই মাহফিলের খাতিরে তিনি মাফ করবেন, এর জন্য এখানে এনেছেন। তবে তাকে ধন্যবাদটা তো একটু জোরে সোরে অন্তর থেকে মহব্বতের সাথে জানাইতে হয়। এই জন্য আমরা আরো চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা। যারা প্যান্ডেলের বাহিরে আছেন তারা কি আল্লাহ তাআলার এই প্রশংসাটা করতে পারছেন? আল্লাহর এই সওয়াবটা কি তারা পাইছেন? পান না, আপনি পেয়ে গেছেন। আবার যখন চলে যাবেন আখির মোনাজাত করে, তো গুনাহগুলো এখানেই রেখে গেলেন। একটা গুনাহ বাড়ি যাবে না, একটা গুনাহ আমলনামায় থাকবে না, সবগুলা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা কি আপনার আমার জন্য খুশনসিবি না কি ভাই? খুশনসিবি। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই সাউন্ড কমাই দিলা কেন রে ভাই? আমার সুর গলা বাড়াই দিছি আর সাউন্ড কমাই দিছে, দেখছেন? তাড়াতাড়ি সাউন্ড বাড়াও, ঠিক করো। বৈশা বৈশা গুতাইবা না, সাউন্ড বাড়াও। হ্যাঁ, একু দাও, বিট দাও, তাহলে গলা ঠিক থাকবো। দাও
তো ভাই, আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। আয়াতটা হলো সূরা হিজর 14 নম্বর পারা আর 87 নম্বর আয়াত। নবীজির হাদিস থেকে আপনাদের সামনে একটা হাদিস, ছোট্ট একটা হাদিস পড়েছি, খুব খেয়াল করে শুনবেন। এতক্ষণ কিন্তু ওয়াজ শুনছেন, এখন আমি কিছু কোরআন আর হাদিস থেকে কিছু কথা বলে আপনাদের নিয়ে দোয়া করব। 2 দিন ব্যাপী আজকের এই এলাকার এটা একটা মাহতি মাহফিল। এই মাহফিল হয় যেই জায়গায়, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতারা এই মাহফিলকে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। কত ফেরেশতা যে যার দাঁড়াইছে হিসাব নাই। নবীজি বলছেন, তাই আমরা বলছি। কত ফেরেশতা চোখে দেখি না, কিন্তু বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমান্না, আমরা ঈমান এনেছি তার কথার উপর। ওয়া সাদ্দাকনাহু, আমরা তাকে সত্য বলেছি যে তিনি যা বলেছেন সত্য বলেছেন। কোটি 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 ফেরেশতারা এখানে দাঁড়িয়ে গেছে। তা আপনাদের এটা কি আনন্দের বিষয় না দুঃখের বিষয়? কোটি কোটি ফেরেশতারে দাওয়াত দিয়ে আনতে পারতেন। আজকে মাহফিল সাজাইছেন। নবীজি বলেন, হালাকু জিকির যখন শুরু হয়ে গেছে, এটা যখন চালু হলো আর ফেরেশতারা এখানে দাঁড়িয়ে গেল, তোমাদের নাম বাপ মার নাম সহ আল্লাহর কাছে জমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এটা দেখা দেখা দাইকা দাইকা মাফ করবেন। এই আপনার নাম কি? কি নাম? ইমরান। বাবার নাম কি? মোহাম্মদ রফিক। আল্লাহ বলবেন, ইমরান, রফিকের ছেলে ইমরানকে আজকে মাফ করে দিলাম। আপনার নাম কি? বাবার নাম কি? আল্লাহ বলবেন যে রুস্তম আলীর ছেলে ইসমাইলকে আজকে মাফ করে দিলাম। সবার নাম নেওয়া তো আমার সম্ভব না। আল্লাহর কাছে একটা লিস্ট চলে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে যে রুস্তম আলীর ছেলে ইসমাইল, এরপরে ইমরান, কার ছেলে? রফিকের ছেলে ইমরান, উমুকের ছেলে উমুক। এই ফেরেশতারা ছবি সহ এরা এখানে না বসবে, এরা কি এই লিস্টটার মধ্যে নাম উঠবে তাদের? আপনারাই বলেন উঠবে? ঘরে বৈশা শুনতেছে তার নাম উঠবে? ফেরেশতার এই লিস্টের মধ্যে যিনি দোকানে বৈশা শুনতেছেন তার নাম উঠবে? উঠবে না। অথচ আওয়াজ, এত আওয়াজ ওর কানেও পৌঁছতেছে, ওর নাম কিন্তু এই লিস্টে উঠবে না। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, উশহিদুকুম ফাবিইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই শানি, আমি তোমাদের সাক্ষী রেখে আমার ইজ্জতের কসম খেয়ে বললাম, এইখানে যতগুলো মানুষ আজকে হাজির হয়েছে, যাদের লিস্ট আমার কাছে এসেছে, আমি সবাইকে মাফ করে দিলাম। গুনাহ মাফের জন্য কত কান্নাকাটি করি, আর আজকে এখানে বসার কারণে আল্লাহ মাফ করে দিচ্ছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, জোরে বলি আমিন। আমার যুবক ভাইয়েরা, আমার বৃদ্ধ বাবাজিরা, কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, ওয়ালাকাদ আতাইনাকা ইয়া মুহাম্মদ, হাবিব আমার, হে মুহাম্মদ, তোমাকে আমি দিয়েছি সাবআম মিনাল মাসানি, এমন একটা সূরা, যে সূরার মধ্যে 7টি আয়াত আছে, যেই সূরা বারবার পড়া হয়, যেই সূরা 2 বার নাজিল হয়েছে, মক্কা একবার, মদিনায় একবার। আমি জিজ্ঞাসা করে জানতে চাই, এই মাজলিসের কেউ কি জানেন ওই সূরাটার নাম কি? সুবহানাল্লাহ। আমার এক আলেম ভাই বলে দিয়েছেন। আপনারা এখানে যারা আছেন, আপনারা কি জানেন না এই সূরাটার নাম কি বলেন তো? আচ্ছা, কোরআনে কারিমে কয়টা সূরা আছে? 100। সবাই কি জানেন না? আমি কিন্তু আগেই বলছি, আমি সুট্টুর দিব না, কোরআন থেকে কিছু কথা বলবো। কোরআনে কারিমে কয়টা সূরা আছে? মুসলমান হইছি, নাম কেউ আসতে মুসলমান, কোরআনে কয়টা সূরা আছে এটাও জানি না। আচ্ছা, সূরা ফাতিহা কয় নাম্বার সূরা? কোরআন শরীফটা উল্টাইলেই প্রথম চোখে পড়ে কোন সূরা? ফাতিহা মানে শুরু, ভূমিকা, ফাতিহাতুল কিতাব। এই সূরা ফাতিহার নাম 17টা নাম আছে। কয়টা নাম?
প্রথম যে নামটা নবীজি বলেছেন ফাতিহাতুল কিতাব, ওই নামেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরা ফাতিহা। এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? 7টা। এই জন্যে এই সূরাকে বলা হয়েছে আস-সাবউল মাসানি। সবচেয়ে বেশি নামাজের মধ্যে পড়া হয় কোন সূরাটা? আপনারা তো সবই জানেন, দেখা যায়। মক্কা একবার নাজিল, মদিনা একবার নাজিল। 114টা সূরার মধ্যে কোন সূরা দুইবার নাজিল হয় নাই, একমাত্র সূরা ফাতিহা দুইবার নাজিল হয়েছে, মক্কা একবার, মদিনা একবার। এই জন্য এটাকে বলা হয় আস-সাবউল মাসানি। সুবহানাল্লাহ। হুজুর ঠিক আছে, সবই মানলাম, তাহলে এই সূরার মধ্যে আর কি আছে যে সূরাটা একেবারে এই সূরাটা নিয়েই আল্লাহ কথা বলতেছেন? অনেক কিছু আছে এই সূরার মধ্যে। আচ্ছা আপনারা বলেন তো, মানবতার হেদায়েতের জন্যে রাব্বে কারিম উপর থেকে এই পৃথিবীতে, এই আরদে, এই ভূখণ্ডে আল্লাহ তাআলা কতটা কিতাব নাজিল করেছেন ছোট বড় মিলিয়ে? 104টা। আচ্ছা কতজন নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন? 1,24,000। 1 লক্ষ নিয়ে কারো কোনো কথা নেই, 1 লক্ষের উপরে। 1,24,000-এর বর্ণনাটা একটু দুর্বল, তথাপিও আমরা মেনে নেই 1 লক্ষের উপরে নবী রাসূল আসছেন। আর এদের উপরে যেই কিতাব ছোট বড় মিলিয়ে অবতীর্ণ হয়েছে আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য, এই কিতাবের সংখ্যা কয়টা? 104টা। নবীজি বলেন, শোনো আমার উম্মত, এই যে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা, এই সূরাটা না তো ইনজিলে আছে, না তো তাওরাতে আছে, না তো জাবুরে আছে, না তো এর মতন কোনো সূরা কোরআনে আছে। যত কিতাব আল্লাহ নাজিল করেছেন সবগুলো কিতাবের সব কথা কোরআনে ঢুকিয়ে দিয়েছেন, আর কোরআনের সব কথা সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্যে নবীজি বলছেন যে লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না। সূরা ফাতিহা ছাড়া আপনারা দাঁড়ায় প্রথম কি সূরা পড়েন? আর যখন ইমামের পিছনে দাঁড়ান তো ইমাম সাহেব কি পড়ে? সূরা ফাতিহা। ইমাম সাহেব পড়ে দেখে আমরা পড়ি না। নবীজি বলছেন ইমামের পড়াই তোমার পড়া, ইমাম যার ইমাম আছে ইমামের কেরাতই তোমার কেরাত। এজন্য আর আমরা পড়ি না, আমরা দাঁড়ায় ইমামেরটাই শুনি, আর ইমাম আসতে পড়লে ওইটাই আমাদের জন্য যথেষ্ট। ইমাম হই আর মুক্তাদি হই, নামাজের ভিতরে ঢুকলেই যে কেরাত দিয়ে, যে সূরা দিয়ে আমরা নামাজ শুরু করি, ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। রব্বে কারিম ডেকে বলেন, মুহাম্মদ, হে আমার বন্ধু, তোমাকে মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, তোমার উপরে পাথর নিক্ষেপ করতেছে, তোমাকে পাথর মেরে মেরে তোমার শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের জমিন তোমার রক্ত দিয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে। আমার হাবিব, তুমি যখন মানুষের কাছে কাছে যাও, উকাজ বাজারে যাও, মানুষের বাজারে বাজারে গিয়ে, দোকানে দোকানে গিয়ে মানুষের কাছে বলো, এই হুবালের পূজা ছাড়ো, মূর্তির পূজা ছাড়ো, লাতের পূজা ছাড়ো, মানাতের পূজা ছাড়ো, উজ্জার পূজা ছাড়ো, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহকে ডাকো, এক আল্লাহর প্রতি সম্মান দেখাও, এক আল্লাহর কাছে চাও, এক আল্লাহর ইবাদত করো। ও আমার হাবিব মুহাম্মদ, তখন তোমার লোকেরা জমিন থেকে পাথর উঠাইয়া তোমার গায়ে পাথর নিক্ষেপ করে, বালুকণা নিক্ষেপ করে, ধুলাবালি তোমার দিকে মারে। শুধু তাই নয়, তুমি যখন কাবা চত্বরে সেজদায় পড়ে থাকো, উটের নারী বুড়িগুলা উঠাইয়া তোমার মাথার উপরে চেপে দেয়। তুমি তার কাছে যাও দাওয়াত নিয়ে, তুমি আবু জাহেলের কাছে যাও দাওয়াত নিয়ে, তুমি আবু লাহাবের কাছে যাও দাওয়াত নিয়ে, উতবার কাছে যাও দাওয়াত নিয়ে, সাইবার কাছে যাও দাওয়াত নিয়ে, তোমার পরিচিত অপরিচিত, তোমার চাচাদের কাছে যাও দাওয়াত নিয়ে, তোমার চাচাতো ভাইদের কাছে যাও দাওয়াত নিয়ে, তোমার বন্ধুর কাছে যাও দাওয়াত নিয়ে। কেউ তোমার দাওয়াতের দিকে ভ্রুক্ষেপ করে না, তোমার কথার দিকে তাকায় না, তুমি কি বলো শুনতে চায় না। বন্ধু আমার, কষ্ট করে তুমি ফিরে আসো, আবার তোমার ঘরে তুমি ফিরে আসো, দেখি আমি তোমার মনটা ভারাক্রান্ত, তুমি রাত ভরে টেনশন করো, দিনের বেলা আবার যাও উকাজ বাজারে দাওয়াত নিয়ে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, গিয়ে বলো আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ
তুফলিহুন, কিন্তু তোমার কথা কেউ শোনে না, তুমি কষ্ট পাও, আবার তোমার শরীরের উপর নির্যাতন চলে, তুমি কষ্ট পাও। বন্ধু আমার, তুমি দেখো কাফের মুশরিকদেরকে আমি কত নাজ নেয়ামত দিয়েছি, কত কিছু দিয়েছি, কত কিছু দিয়েছি, কত কিছু দিয়েছি, দুনিয়ার আরাম আয়েশ দিয়েছি, তাদেরকে গাড়ি বাড়ি দিয়েছি। বন্ধু আমার, জমিনের পর জমিন দিয়েছি, তাদেরকে আমি কত বাগান দিয়েছি, বাগ বাগিচা দিয়েছি, কত ফুলমূল দিয়েছি, তাদেরকে খেজুরের বাগানের পরে বাগান দিয়েছি। হাবিব আমার, তোমারে কিছুই দেই নাই, তোমারে আমি এতিম বানাইছি, তোমাকে আমি নিঃস্ব বানাইছি। তোমার বাবাও নাই, তোমার দাদাও নাই, তোমার মাও নাই, তোমার মক্কায় কোনো আত্মীয় স্বজন নাই, যারা আছে তারাই তোমার দুশ্মন, যারা আছে তারাই তোমার দুশ্মনী করে। ও বন্ধু আমার, তোমার চক্ষুটা, তোমার মনটা বারাক্রান্ত হয়, চক্ষুটা পানিয়ে জলজল করতে থাকে। আমি তো সব দেখি বন্ধু, তোমার টেনশন দেখি, তোমার দুঃখ দেখি, তোমার অক্লান্ত পরিশ্রম দেখি, রাত দিন তুমি কি করো, ছটফট ছটফট করো, আর বলতে থাকো, আহারে আমার চাচা আবু তালেব মুসলমান হইল না, আহারে আমার চাচা আবু লাহাব মুসলমান হইল না, আহারে আমার চাচা আবু জাহেল মুসলমান হইল না, আহারে উতবা মুসলমান হইল না, শাইবা মুসলমান হইল না। খালি এরকম করতে থাকো বন্ধু, তুমি যে কষ্ট পাও আমি আল্লাহ কিন্তু বরদাস্ত করতে পারি না। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যা যা যা, আমার বন্ধুর একটা পয়গাম শোনায় দিয়ায়। আমার বন্ধুর কাছে যে জিনিস আমি পাঠাইছি সারা দুনিয়ায় আর এর মূল্য হইতে পারে না। আমার বন্ধুরে আমি কি দিছি শোনায় দিয়ায়। এখনো কিন্তু পুরা কোরআনে কারিম কমপ্লিটলি ভাবে অবতীর্ণ হয় নাই। পুরা কোরআনে কারিমের ৬,২৩৬ আয়াত, ১১৪টা সূরা কমপ্লিটলি ভাবে আল্লাহর পক্ষ থেকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিব্রাইলের মাধ্যমে আসতে ২২ বছর, কয় বছর সময় লাগছে? ২২ বছর, ২২ বছর ৭ মাস ১২ দিন সময় লাগছে। ২২ বছর ৭ মাস ১২ দিন, এটাকে আমরা বলি ২৩ বছর, প্রায় ২৩ বছর সময় লাগছে। এখনো কিন্তু কোরআন পুরা নাজিল হয় নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন নাজিল তো হবে। আমার বন্ধু জানে, যা জিবরাইল বলে দিয়ায় আমার বন্ধুরে দুইটা জিনিস দিছি, কাফের মুশরিকরে দুনিয়া দিছি, আমার বন্ধুরে দুনিয়া দেই নাই, আমার বন্ধুরে দুনিয়ার আরাম আয়েশ দেই নাই, ক্ষমতা দেই নাই, আমার বন্ধুরে দুনিয়ার কোনো শান্তিময় কিছু দেই নাই। আমার বন্ধুর অন্তরে টেনশন আর টেনশন, দুঃখ আর দুঃখ, চাচা হারার দুঃখ, স্ত্রী হারানোর দুঃখ, মা হারানোর দুঃখ, বাবা হারানোর দুঃখ, দাদা হারানোর দুঃখ। যা যা জিবরাইল গিয়ে বলে আয়, কারো কোনো কিছুর দিকে তাকাইয়া যাতে পেরেশান না হয়। ওই যে দুই একজন সাথী আবু বকর ওমর, ওই যে দুই একজন সাথী আবু বকর ওসমান আলী, এই দুই একজন সাথীকে নিয়েই আমার বন্ধুর কাজ চালাইতে বল, আর আমার বন্ধুরে পেরেশান হইতে না কর। যা আমার বন্ধুর হাতে দুইটা জিনিস আছে, একটা হলো কোরআন, আরেকটা হলো সূরা ফাতিহা। আমার বন্ধুরে বলে দিয়ায়, এই দুইটা জিনিসের তুলনা পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। দুইটা জিনিস কি ভাই? জোরে বলেন, দুইটা জিনিস কি? একটা হলো কোরআন, আরেকটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহাও কিন্তু কোরআনই। সূরা ফাতিহা কি? কোরআন। কোরআনের অংশ কোরআন না? আল্লাহ বলে কোরআন, কিন্তু সূরা ফাতিহার স্পেশাল আরেকটা পাওয়ার আছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে বলে দিয়া, সূরা ফাতিহা এটা একটা পাওয়ার। এটা কি? এই পাওয়ারের সামনে অ্যাটম বোম টিকবে না, ঠিক কিনা জোরে বলেন? এমন পাওয়ার ঢুকাই দিছি সূরা ফাতিহার মধ্যে। এই সূরা ফাতিহা পুরো ফু দিবা তো সমস্ত অ্যাটম বোম বাতিল হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে? আমরা তো পারি না, পারি না। বুখারীতে তিরমিজিতে রওয়ায়াত আসছে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে আসতেছেন, এক পাহাড়ের এক লোক দৌড়ে আসলো যে হুজুররা দাঁড়ান দাঁড়ান। দাঁড়াইছে, কি হয়েছে? বলে আমাদের পাহাড়ের সর্দারকে সাপে দংশন করছে। আপনাদের মধ্যে কি কেউ আছে
জারফুক করতে পারে? তো বলেন না, পারলেও আমরা যাব না। কেন? একটু আগে আমরা গিয়েছিলাম, খাবার চেয়েছিলাম, আমাদের খাবার নাই, তোমরা খাবারও দাও নাই, পানিও দাও নাই, তোমাদেরকে আমরা জারফুক করতে যাব না। আমাদের আছে, আমাদের সেই জিনিস আছে যা দিয়ে আমরা একবার আল্লাহু আকবার, ওই জিনিস আছে, আমরা যাব না। না, আসেন আসেন, কি চান বলেন? যাব যদি 100টা বকরি দিতে পারো। কটা বকরি? বলে 100টা কেন, যা চাইবেন তা দিব। চলেন, আগে আমাদের সর্দারকে বাঁচান। আরেক রেওয়ায়েতে আসছে সর্দারের মেয়েরে সাপে কাটছে, উজা টুজা যা আছে সব শেষ, এখন ভালো হইতেছে না। আল্লাহর নবীর সাহাবীরা জিহাদ করে ওই রাস্তা দিয়ে আসতেছিলেন, সুবহানাল্লাহ। বলে আসেন হুজুররা, আপনারা যদি একটু জায়গা দিতেন। সাহাবায়ে কেরাম গেছে, 100 বকরি চুক্তি হয়েছে। কোথায় কাটছে? বলে এই জায়গায় কাটছে। সূরা ফাতিহা একবার পরে ফু দিছে, আর সর্দারের সাপের ব্যথা সাথে সাথে নিরাময় হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখছেন সূরা ফাতিহার কত পাওয়ার? 100 বকরি নিয়ে আইতেছে। কিছু কিছু সাহাবায়ে কেরাম বলে তাড়াতাড়ি বকরি জবাই করো, খায় নেই, খিদা লাগছে, গোশত পাকায় খায় নেই। আবার কিছু সাহাবায়ে কেরাম বলে যে না, মদিনায় গিয়ে আগে রাসূলকে জিজ্ঞাসা করে নেই। সূরা ফাতিহা পড়া ফু দিছি, এই ফু দিয়া টাকা নেওয়া যায় যাচ্ছে কিনা? ঠিক আছে, এটাই হবে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কাজ করছি, এখন কি এটা খাইতে পারবো? তো নবীজি বলেন, খাও এবং আমার জন্য কিছু রাখো। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ বলে কিন্তু চলবে না, শেষ। হ্যাঁ, এজন্য তো বলছিলাম যে সুর দিব না, সুর দিলে সব সুবহানাল্লাহর পাওয়ার শেষ হয়ে যায়। যত জোর আছে জোর দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা পড়া ফু দিলে সাপের ব্যথা যাবে? যাবে না কেন? পাওয়ার তো এখনো আছে। এই জন্য আমরা দৌড়ে মসজিদের ইমাম সাহেবের কাছে আই, যে হুজুর আপনি ফু দেন, আপনি ফু দিলে ভালো হয়ে যাবে। এখন তো আমরা ইমামদের ভিতরেও ওই ফুয়ের মধ্যে পাওয়ার নাই, ইমামদেরকে আপনারা নষ্ট করে ফেলছেন, ঠিক কিনা? আবে যাবে খাওয়ায়া ইমামের ইমান নষ্ট করে দিচ্ছেন। আমরা আগে মানুষের বাসায় খাইতাম না, এই সুদখোর ঘুষখোর সব চাকরি বাকরির ভিতরে সুদ ঢুইকা, এই ব্যাংকের চাকরিজীবীদের, ব্যাংকে যারা চাকরি করে এদের বাসায় তো খাওয়াই যাবে না। সুদি ব্যাংক আছে না, ইসলামী ব্যাংকও এখন সুদি হয়ে গেছে। এই জন্য যারা ব্যাংকে চাকরি করবে তাদের সাথে কুরবানি দিলে কুরবানি হবে না। যারা সুদি কারবার করবে তাদের সাথে কুরবানি করলে কুরবানি হবে না। কেন কুরবানি হবে না? এই জন্য হবে না যে ওর টাকা পুরাটাই সুদের টাকা। তো আপনার ঘর থেকে যখন ইমাম সাহেবের খাবার আসে, তো সুদের টাকা দিয়া এই বাজার করা ওই খাবারটাই তো ইমাম সাহেব খায়। তো ইমাম সাহেবের ইমান আর আছে? ইমানের পাওয়ারও গেছে, সূরা ফাতিহার পাওয়ারও গেছে। এখন ইমাম সাহেবের দোষ না আপনার দোষ? এজন্য আমি বলেছি যে আপনারা মুক্তাদিরা ইমাম সাহেবের ইমান শেষ করে দিচ্ছেন। এখন ইমাম সাহেব কি করবে বেচারা? ইমাম সাহেবের তো খাইতে হইব, ইমাম সাহেবের তো খাইতে হইব। এজন্য ইমাম সাহেব সুদের উপর বয়ান করে যে ভাই সুদ হারাম। এখন যে ব্যক্তি সুদের কারবার করে উনি আবার মসজিদের সেক্রেটারি অথবা সভাপতি। আপনাদের এখানকার কথা কই না, কিন্তু আমি এখানকার সভাপতিরে চিনিও না, জানিও না। হ্যাঁ, পাশে আছেন? ওরে মাশাআল্লাহ, এই সভাপতি তো আর সুদখোর হইতে পারে না, হইতে পারে? হ্যাঁ, আকসার অধিকাংশ। আর এই যে আমরা যে সরকার হারাইলাম, ভাগে গেল, এই সরকারের সময় তো অধিকাংশ মসজিদের সভাপতি জোর করে হয়েছে যে আমি আওয়ামী লীগ করি, আমার সভাপতি বানাইতে হইব।
এই যে দখলবাজি, এই দখলবাজিটা করলো ওই সুদখোরেরা। আপনি খবর নিয়ে দেখেন এক একটা ব্যাংকের কর্মচারীদের বেতন কত টাকা। যত সুদী ব্যাংক তত তাদের বেতন বেশি। গ্রাহকদের সমস্ত টাকা ওইখানে জমা হয়, আর এগুলো সুদে লাগাইয়া ওই টাকার থেকে আপনারা বেতন দেয়। 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ, 50,000 বেতন। সুদী ব্যাংক, সুদের টাকা। সমস্যা কি? এখন এই সভাপতি তো টাকার পাওয়ারে সামনের কাতারে এসে বসে, ওনারা সভাপতি না বানাইলে অবস্থা খারাপ। আবার উনি বড় রাজনীতিবিদও। এখন ইমাম সাহেব যখন সুদের ওয়াজ শুরু করছে তো সভাপতির গায়ে লাগছে, সেক্রেটারির গায়ে লাগছে। আগে দাওয়াত দিয়া বাসায় নিয়ে গেছে, নিয়ে কইছে হুজুর নামাজ নিয়ে আলোচনা করেন, রোজা নিয়ে আলোচনা করেন, এই সুদ টুদ নিয়ে আলোচনা করেন না। কি সুন্দর করে বলছে দেখছেন, নামাজ নিয়ে করেন, রোজা নিয়ে করেন, সুদ নিয়ে করেন না। সুদ আর কয়জনে খায়? নামাজ তো সবাই পড়ে, এজন্য নামাজ যাতে পড়ে সবাই, এটা নিয়ে আলোচনা করেন। কথা তো ঠিকই বলছে, কথা ঠিক বলছে না? কিন্তু আসল জায়গা দিয়ে ইঞ্জেকশন মেরে দিছে। সে তার নফস তো আগে কথা বলছে, তারে এই কথা বলছে যে আমি তো সুদ খাই। ইমাম সাহেব যদি বারবার সুদের বিরুদ্ধে ওয়াজ করে তো এই ওয়াজ তো আমার উপর দিয়েই যায়। মুসল্লিরা তো বুঝা ফেলবে যে সুদখোর আমি। আমার ভাইরা, কোন সমাজে যদি, সমাজের লোকেরা যদি সুদ খাইতে থাকে, ওই সমাজ অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। কোনো ব্যাংক যদি এভাবে সুদের অবস্থায় সুদি কারবার করে চলতে থাকে, ওই ব্যাংকও ধ্বংস হয়ে যাবে, যা আপনারা দেখলেন। কোন রাষ্ট্র যদি সুদের উপরে চলতে থাকে, ওই রাষ্ট্রটাও ধ্বংস হয়ে যায়, যা আপনারা দেখলেন। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকিয়ে দিয়েছিল। আবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি পালিয়ে গেলেন, শেখ হাসিনা, উনি একটা স্কিম করেছিলেন, স্কিম, সুদি স্কিম। টাকা জমা রাখলে এরপরে 20 বছর পর, 25 বছর পর আপনারা ডবল দিবে, টাকাটা হবে সুদ। যত স্কিম চালু করে সবগুলোর আড়ালে সুদ থাকে, একেবারে বিষাক্তভাবে ছোবল দিয়ে থাকে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, এই সমস্ত যত ধরনের স্কিম, সমিতি, ব্যাংক এগুলো আছে, সব এগুলো কারবার, সবগুলোর কারবারই হারাম কারবার। এগুলোর সাথে জড়িত হওয়া জায়েজ নাই। আপনার টাকা আপনার ঘরে রেখে ব্যবসা করেন, এটা জায়েজ আছে। আপনি দোকান চালান, জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। তো খান সুদ, পাওয়ার থাকবে কই? এই জন্য পাওয়ার নাই, সূরা ফাতিহার পাওয়ার নাই। আল্লাহ বলতেছেন নিজের হাবিবকে, লা তামুদ্দুন্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। ওদেরকে যা দিয়েছি ওটার দিকে আপনি তাকায়েন না। এগুলো তো একটা সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই যে কত কত বড় বড় টাওয়ার দেখছেন, একটা টর্নেডো আসে, একটা ঘূর্ণিঝড় আসে, একটা আপনার সাইক্লোন আসে, একটা 1 সেকেন্ড বা 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 7 মাত্রায়, 8 মাত্রায়, 6 মাত্রায় ভূমিকম্প হয়। এগুলো সব মাটির নিচে ধূলিসাৎ হয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ তাআলা তোমার এই সমস্ত জিনিসকে মাটির সাথে মিশিয়ে দিতে আল্লাহর একটা সময় লাগে না, 1 সেকেন্ডের সময় লাগে না। আল্লাহ তাআলা বলতেছেন, লা তামুদ্দুন্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আপনি সূরা ফাতিহা দেখেন, কোরআন দেখেন, ওদের এগুলোর দিকে তাকায়েন না। হাবিব আমার, বন্ধু আমার, রাসূল আমার মুহাম্মদ, আপনাকে আমি যে সূরা ফাতিহা দিয়েছি, যে কোরআন দিয়েছি, এটার মূল্য অনেক অনেক অনেক, বলে শেষ করা যাবে না। সুতরাং লা তামুদ্দুন্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম। আপনি ওদের এই টাকা পয়সার দিকে তাকায়েন না, ওদের দিনার দিরহামের দিকে তাকায়েন না, ওদের বাড়িঘরের দিকে তাকায়েন না, ব্যবসা বাণিজ্যের দিকে তাকায়েন না। আর ওয়ালা তাহজান, আপনি পেরেশান হয়েন না। ওয়ালা তাহজান আলাইহিম, ওরা ইসলাম কবুল করে না, এই জন্য আপনি কষ্ট নিয়েন না মনের মধ্যে।
হাবিব ইয়া মুহাম্মদ, আপনি কি করবেন? যারা আপনার সাথে আবু বকর হইয়া, উমর হইয়া, উসমান হইয়া, আলী হইয়া, তলহা হইয়া, জুবায়ের হইয়া, আব্দুর রহমান ইবনে আউফ হইয়া আপনার সাথে আপনার চারপাশে বসে থাকে, আপনার সাথে যুদ্ধের ময়দানে যায়, আপনার সাথে দাওয়াত নেওয়া যায়, কালিমাতুল্লাহি আল উলিয়া, কালিমার দাওয়াত নেওয়া যায়, হাবিব আমার আপনি তাদের সাথে রহমের ব্যবহার করেন, সুন্দর ব্যবহার করেন, আদরের ব্যবহার করেন, মায়ার ব্যবহার করেন, মোহাব্বতের ব্যবহার করেন। সুবহানাল্লাহ। এই দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা যে জিনিসটা স্পষ্ট করলেন সেটা হলো সূরা ফাতিহার মর্যাদা অনেক 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 বেশি। আল্লাহু আকবার। এই মজলিসে যারা বসে আছেন সূরা ফাতিহা পারেন না কে? হাত উঠান তো। পারেন না? মুরব্বী আপনি পারেন না? মুরব্বী পারেন না? আহারে, সূরা ফাতিহা পারেন না? জিজ্ঞাসা করেন তো পারে কিনা। আলহামদুলিল্লাহ। ও আলহামদুলিল্লাহ পারেন তো? আলহামদুলিল্লাহ। তো দেখেন একজনও নাই যারা সূরা ফাতিহা পারেন না, সবাই পারেন। আচ্ছা, কোরআন শরীফ পারেন না, পড়তে পারেন না, এরকম কি আছেন? হাত উঠান। আছেন তো? শরম কিসের? পারেন না এটা আবার শরম কিসের? হাত উঠান যে আমি পারি না, পারি না, পারি না। শরম কিসের? বরং গোপন রাখা এটা 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 খারাপ। যারা যারা পারেন না হাত উঠান। আমি তো আর বিচার করবো না, লাঠি টাঠি নিয়ে আসি নাই তোদের পিডামু। হ্যাঁ, অনেকেই পারেন না, দেখছেন কোরআনে কারিম পারেন না। এখন কি করবেন? আল্লাহ তাআলা নবীজি বলেন, দেখেন শুনেন, সব কিছু পারছেন, কোরআন পারেন না, এর চেয়ে দুঃখের কথা, এর চেয়ে বিপদের কথা, এর চেয়ে মুসিবতের কথা আর কিছু হতে পারে না। আজকের এই মাহফিল থেকে এই সবক নিয়ে যান যে আপনি সব কিছু জানেন, পারেন, কোরআন পারেন না, এর চেয়ে বিপদের কথা আর কিছু নাই। আপনার সামনে মহা বিপদ আছে, মহা বিপদ। হায় হায়, কোরআন পারি না, তাহলে আমি নামাজ পড়বো কিভাবে? 10টা সূরা তো পারেন সবাই, 10টা সূরা পারেন না এরকম কি আছেন? সবাই পারেন। তো 10টা সূরা কি কোরআনের মধ্য থেকে না? তাহলে আপনি কোরআনও পারেন। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন তো পারতে হবে আমাদের। ওটা যদি না পারি তাহলে তো মুসিবত অবশ্যই আছে। নবীজি বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। আমার ভাইয়েরা খুব ভালো করে শোনেন, সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। আমরা কি করি? ছোট্ট বাচ্চার হাতে মোবাইল উঠায় দেই, মোবাইল শিক্ষা দেই। মোবাইল 18 বছরের আগে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া ঠিক না। আমি আমার ছোট বাচ্চাকে কান্না থামাবার জন্যে অ্যান্ড্রয়েড মোবাইল দিলাম, নে টিকটক দেখ, তারপরে গেমস খেল, এটা 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 শিক্ষা দিই। নবীজি বলেন, আদিবু আওলাকে 3টা জিনিস শিক্ষা দাও। 1 নাম্বার হলো হুব্বি নাবিয়িকুম, তোমার নবীর ভালোবাসা শিখাও। সুবহানাল্লাহ। কার ভালোবাসা? জোরে বলেন, কার ভালোবাসা? এই এত মানুষ আওয়াজ করলে তো এত কম আওয়াজ হওয়ার কথা না। আমার মাইকের আওয়াজ কি কম হয় নাকি? তো বলেন কার ভালোবাসা? আবার বলেন কার ভালোবাসা? নবী নিজে বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, এই আমার সাহাবীরা আমার ভালোবাসা শিখাও। আর হুব্বি আহলি বাইতিহি, আমার আহলে বায়াতের, হাসানের, হুসাইনের, ফাতেমার, আলীর, এরপরে আবু বকরের, আমার যে সকল সাহাবারা আত্মীয় স্বজন আছে এদের ভালোবাসা শিখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়া তিলাওয়াতিল কোরআন, তোমার বাচ্চাদেরকে কোরআনের তেলাওয়াত শিখাও। এবার চিন্তা করেন, আমি শিখাই ইংরেজি, আমি শিখাই হাট্টিমা টিম টিম, আমি শিখাই গুড়ার ডিম, আর আমার রাসূল বলেন সন্তানকে শিখাও কোরআন, আলিফ বা তা সা এগুলো শিখাও। আমি নবীর কথা মানি না, কিন্তু নবীর উম্মত দাবি করি। আমি দাবি করি আমাকে আল্লাহ রাসূল
সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আমি দাবি করি আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ, অমুক উস্তাদের ছাত্র, আমি দাবি করি যে আমি অমুক বংশের ব্যক্তি। আরে ভাই, তোমার এই দাবি কাজে আসবে না। কোরআন যদি তুমি না পারো, কোরআন যদি পড়তে না পারো, কোরআন যদি না শিখো, কোরআন যদি না বুঝো, কোরআন অনুযায়ী যদি তুমি আমল না করো, হাসরের ময়দান তোমার জন্য বরবাদ, কবর তোমার জন্য বরবাদ, পুলছেরাত তোমার জন্য বরবাদ, হাসরের মাঠ তোমার জন্য বিপদের, আল্লাহর আদালত তোমার জন্য বিপদের। এরপরে তোমার ঠিকানা জান্নাত না, জান্নাত না, তোমার ঠিকানা জাহান্নাম। তুমি কোরআন পারবা না, আবার জান্নাতের আশা করে বসে আছো। এজন্য নবী বলেন আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। নবীর হাদিসটা বারবার শুনেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। তোমাদের সন্তানদেরকে তিনটা জিনিস শিখাও। হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসতে শিখবে। নবীর উপর দুরূদ বাচ্চাকে শিখাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাকে শিখাও আমাদের একজন নবী ছিলেন, বাচ্চাকে শিখাও আমাদের নবীর উম্মত আমরা, আমাদের নবীর নাম মুহাম্মদ। বাচ্চাকে শিখাও আমরা আমাদের নবীর আদর্শের উপরে চলি। নবী দাড়ি রাখছে, এজন্য তোমার বাবা দাড়ি রাখছে। নবী টুপি পরছে, এজন্য তোমার বাবা টুপি পরছে, তুমিও টুপি পরো। নবী যেমন সাহাবায়ে কেরামদেরকে বাচ্চাদেরকে রোজা রাখাইতেন, মসজিদে নিয়ে যাইতেন, আপনিও আপনার বাচ্চাকে টুপি পড়াইয়া, পাঞ্জাবি পড়াইয়া মসজিদে নিয়ে আসেন, রমজান মাসে রোজা রাখান। এটাই হলো নবীর মোহাব্বত, এটাই হলো নবীর ভালোবাসা। আল্লাহু আকবার। কিন্তু আমরা ওগুলো করি না। বাচ্চাকে মোবাইল দিয়ে বসায় রাখছি, টিভির নাটকের সামনে বসায় রাখছি। নবীর এই কথা আমরা মানি না, মানতেছি না। নবী বলেন এরপরে 3 নাম্বার হলো কোরআনের তেলাওয়াত শিখাও। কোরআনের তেলাওয়াত আগে সকালবেলা মক্তবগুলো, মসজিদগুলো ভরে যেত, এখন মক্তবে বাচ্চা নাই, মসজিদে বাচ্চা নাই। এই বাচ্চা কোথায় গেল? বলে 8টার সময় কিন্ডার গার্ডেন। কি গার্ডেন? কিন্ডার গার্ডেন। তারপরে বলে ইংলিশ মিডিয়াম, তারপরে স্কুল। বাচ্চা কোরআন পড়ার সুযোগই নাই, সময়ই নাই। এই বাচ্চাকে নাদান বানাইলেন আপনি, এই বাচ্চাকে মূর্খ বানাইলেন আপনি, এই বাচ্চাকে নাস্তিক বানাইলেন আপনি, এই বাচ্চাকে বেদিন বানাইলেন আপনি। এই বাচ্চা বড় হয়ে যখন নাস্তিক্যবাদের সুরে সুর মিলাইয়া আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওই কথা বলে নাই, কথা বলতে বাধ্য করেছেন আপনি। এজন্য হাসরের ময়দানে এই বাচ্চার বিচার করার আগে আপনার বিচার হবে। কার বিচার আগে হবে? অভিভাবকের বিচার আগে হবে। আপনি এর মূল, আপনি এর কারণ। আপনার নবীর হাদিসটা আগে ফলো করার দরকার ছিল। নবীজি বলেছেন তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিখাও। কোরআনে কারিম থেকে আমরা এত দূরে চলে গেছি, মনে করি 10টা সূরা পারলে আর সূরা ফাতিহা পারলেই আমি মুসলমান। হায় হায় হায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অন্য সুরে পড়ি, এক সুর বারবার দিলে ভালো লাগবে না, কোরআনের সুরে পড়ি। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد آتيناك 7 من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করেই বললেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে আমার বন্ধু, আপনার কাছে যে কিতাব আমি অবতীর্ণ করছি ওই কিতাব আপনি পড়েন।
নবীর উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে ওই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? নবীজিকে বলতেছেন আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করছি ওই কিতাব আপনি তেলাওয়াত করেন। নবীরে তেলাওয়াত করতে বলতেছেন। আমরা কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আপনার উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি এটা আপনি তেলাওয়াত করেন আর নামাজ প্রতিষ্ঠা করেন। ওয়াকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন। নামাজ, অবশ্যই নামাজ মানুষকে ফাহেসাত থেকে, মুনকার থেকে, অশ্লীলতা থেকে, খারাপ থেকে বাঁচায়। কিসে বাঁচায়? জোরে বলেন, কিসে? সমাজে যত অশ্লীলতা আছে, অশ্লীলতা, ফাহশা অর্থ এমন খারাপ কাজ যে খারাপ কাজকে মুসলমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই যেটাকে খারাপ বলে ওটার নাম কি? ফাহশা। আমরা যেটাকে বলি অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা। আল্লাহ বলতেছেন নামাজ পড়ো, নামাজ তোমাকে সমস্ত প্রকারের অশ্লীলতা থেকে বাঁচাবে। মুনকার মানে হলো সমস্ত ইমামগণ, সমস্ত ফকিগণ যে খারাপটার উপরে একমত পোষণ করেছেন যে এটা খারাপ, ওটাকে বলা হয় মুনকার। আল্লাহ বলেন নামাজ পড়ো তো মুনকার থেকেও তুমি বাঁচবা, অশ্লীলতা থেকেও বাঁচবা। তাইলে আমরা নামাজও পড়তেছি, অশ্লীলতাও করতেছি, করি না? নামাজও পড়তেছি, সুদি কারবারও করতেছি। নামাজও পড়তেছি, উলঙ্গপনাও করতেছি। তাহলে আল্লাহর কথার সাথে আমাদের বাস্তবতার সাথে তো মিলতেছে না। এখানে ঘটনাটা কি? কোন একটা ঘটনা আছে নাকি? আপনাদের নামাজি যারা আছেন সবাই পাক পবিত্র, কোনো গুনাহ করেন না? আছেন এরকম কেউ? নাই। এই আয়াত যখন নাজিল হয়েছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাযিল আয়া। তখন নবীজি বলেছেন, মাল্লাম তানতাহি সলাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সলাতা লাহু। যে ব্যক্তির নামাজ অশ্লীলতা থেকে, খারাপি থেকে তারে বাঁচায় না, তার নামাজ আসলে নামাজ না। কি না? জোরে বলেন, তার নামাজ নামাজ না। এটার অর্থ আবার কি? নামাজে আসলে কোনো না কোনো ত্রুটি রয়ে গেছে, যেই কারণে ওর নামাজ নামাজের মতো হয় নাই, এজন্য গুনাহ থেকে ওরে বাঁচাইতে পারে নাই। একজন লোক চুরি করত, আবার নামাজও পড়তো। সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরে দেখি নামাজ পড়ে আবার চুরি করার সময় ঠিকই চুরি করে। নবীজি বলেন, চুপ থাকো, ওর নামাজই ওরে চুরি থেকে বাঁচাবে। কয়েকদিন পরে আবার সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আর চুরি করে না, ও আর চুরি করে না। তাহলে বোঝা গেল ওর নামাজ ঠিকমতো হয়েছে। আমাদের নামাজ ঠিকমতো হয় না, এজন্য আমরা নামাজের পরে অশ্লীলতা করি, গুনাহ করি, পাপাচার করি। ঠিক কিনা? জোরে বলেন। দাড়ি রাখলেই আমরা মনে করি পাক্কা মুসলমান হয়ে গেছে, পাক্কা মুসলমান হয়ে গেছে। একটা হলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে অশ্লীলতা আছে, এই দরজাটা বন্ধ করতে হবে। যারা অশ্লীলতা করে, ফুহুশ করে, এই বেহায়াপনা, তারপরে উলঙ্গপনা, এগুলো যারা প্রচার করে তাদেরকে বন্ধ করতে হবে। তাদেরকে বন্ধ করবে কারা? নামাজিরা। আরেকটা হলো নামাজিরা এর থেকে বাঁচতে হবে। এখন নামাজি বেনামাজি সবাই মিলে অশ্লীলতার মধ্যে পড়ে গেছে, বেহায়াপনার মধ্যে পড়ে গেছে, উলঙ্গপনার মধ্যে পড়ে গেছে। মোবাইল খুললেই তো এগুলো পাওয়া যায়। বাস নামাজ থেকে বের হয়ে মসজিদের সামনে বসে বসে সব তার সামনে চলে আসছে, দেখতেছে।
এখন যারা অশ্লীলতা তৈরি করে, সৃষ্টি করে, বানায়, প্রচার করে, তাদের বিরুদ্ধে কথা বলার আর কেউ নাই, ঠিক কিনা? আপনি দেখেন এই যে ফারুকি সরওয়ার গোলাম কি মুস্তফা সরওয়ার ফারুকির উপদেষ্টা বানাইছে, এ হলো নির্মাতা। কিসের নির্মাতা বলেন? কিসের নির্মাতা? চলচ্চিত্রের নির্মাতা। চলচ্চিত্রটা কি? এই ফাহশা, এই কোরআনের ফাহশা হলো চলচ্চিত্র। আপনি দেখেন না, যত উলঙ্গপনা আছে এর নামই হলো চলচ্চিত্র। এখন এই ফারুকিরা এগুলো নির্মাতা, এগুলো বানায়, কোন নারীকে কোন মেয়েকে কিভাবে সাজাইতে হবে, কিভাবে নাচাইতে হবে, ওরা এগুলো বানায়। আর এই রকম একজন লম্পটকে বানানো হয়েছে উপদেষ্টা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার দেশে কি গজব আসবে না তো রহমত আসবে? এখন এর বিরুদ্ধে কথা বলারও আপনার সাহস নাই কেন? আপনি তো এগুলো দেখতেছেন, আপনি এগুলো দেখতেছেন, আপনার ভালো লাগতেছে। আর আল্লাহ বলতেছে ঠিক মতো নামাজ পড়ো, তো এই ধরনের ফাহশা আর মুনকারকে আমি বন্ধ করে দিব। আর আপনি নামাজ ঠিক মতো পড়েন না, নামাজ কোনো রকমে পড়েন, জুমার দিন 2 রাকাত পড়লেই মনে করেন আমি নামাজি হয়ে গেছি, বাস এই নামাজ দিয়ে এই ফাহশা আর মুনকারকে বন্ধ করা যাবে না, ফারুকিদেরকে রোকা যাবে না। ফারুকিরা আরো বলিষ্ঠ হইয়া আমাদের ইমান বিধ্বংসী এই ধরনের চলচ্চিত্রগুলোকে তারা যাতে এই দেশ। এখন আপনি কি করবেন? আপনার তো মোবাইলের মধ্যে এগুলো আছে, যে কোনো চলচ্চিত্র আপনি দেখতেছেন, আর আপনার নামাজও হইতেছে না। এজন্য আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে ওই যে জান্নাতের চাবি পাবেন, চাবি, ওই চাবিটা আর আপনার জুটবে না। নামাজ হবে, নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ, যে নামাজ দিয়ে জান্নাতের তালা খুলবেন, ওই চাবি আপনাকে দেওয়া হবে না। আবার কাউকে চাবি দেওয়া হবে, কিন্তু ওই চাবি তালার ভিতরে ঢুকাইয়া ঠেলতে থাকবে, কিন্তু তালা খোলে না। নবীজি বলেন ওর চাবির কাটা নাই। কাটা কি নাই? কাটা নাই। নামাজ তো পড়ছে, নামাজ ভাঙ্গা করা হয়েছে, নামাজের মতো নামাজ হয় নাই। আল্লাহ বলেন নাই নামাজ পড়ো, বলেছেন আকিমিস সলা, নামাজ কায়েম করো। নামাজের প্রত্যেকটা ফরজ, ওয়াজিব, সুন্নত, নামাজের টাইম, নামাজের প্রত্যেকটা জিনিসকে ফলো করো, এরপরে নামাজ পড়ো, ওইটা হবে একামাতে সলা। একামাতে সলাত কথা বলা হয়েছে, আদায়ে সলাতের কথা বলা হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মতো নামাজ পড়ার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআন পড়বেন তো ইনশাল্লাহ? কোরআন শিখবেন তো ইনশাল্লাহ? সব শিখছেন, এরিস্টারি ব্যারিস্টারি সব, কোরআন শিখেন নাই, সূরা ফাতিহা ঠিক মতো পড়েন নাই, সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলেছেন তাও জানেন নাই। আমি বলেছিলাম বিপদ আছে, বলছিলাম বিপদ আছে। এক লোক যাইতেছে টাই প্যান্ট পরে, সুন্দর একটা ব্রিফকেস হাতে নিয়ে যাইতেছে, নদী পড়ছে, শ্বশুর বাড়িতে যাবে তো নদী পড়ছে, নৌকায় উঠছে। মাঝিরে জিজ্ঞাসা করে, মাঝি কি পড়ছো, কি পড়াশোনা করছো? তো মাঝি বলে, না স্যার পড়াশোনা তো কিছুই করি নাই, তো ওই 1 ক্লাস 2 ক্লাস পড়ছি আর কি, নৌকা পাই, যা হয় তা দিয়েই সংসার চালাই। তো ওই ব্যারিস্টার সাহেব বলতেছে, আরে পড়াশোনাই করো নাই তো তোমার জীবনের 14 আনাই বাদ, 14 আনাই বরবাদ। কয় আনা বরবাদ? 14 আনা বরবাদ। আচ্ছা, মাছ পথে যখন গেছে, ঝড় শুরু হয়েছে, ঝড়, বৃষ্টি আর ঝড়। তো মাঝি জিজ্ঞাসা করেছেন ব্যারিস্টার সাহেব, সাঁতার জানেন তো? সাঁতার সাঁতার তো ব্যারিস্টার সাহেব বলে যে না, সাঁতার তো জানি না। তো মাঝি এবার বলে, সব তো শিখছেন, সাঁতারটা শিখেন নাই, তো এই এখন দেখবেন আপনার জীবনের 16 আনাই বাদ। আমি তো 2 আনা নিয়ে বাইচা যাব পারে বাড়িতে, আর আপনার 16 আনা নিয়ে কই ডুববেন? নদীতে। তো আপনারা কোরআন শিখেন নাই, সূরা ফাতিহা শিখেন নাই, তো 16 আনাই বাদ। কয় আনা বাদ? 16 আনাই বাদ। এই ব্যারিস্টারি ফেরিস্টারি আল্লাহর কালামের সামনে কিছুই না।
কবরে গেলেই শুরু হয়ে যাবে কোরআনের খেলা। ব্যারিস্টারি ফেরিস্টারি সব বাদ, সব বরবাদ, সব আকেজু, সব কিছুই না, কাজে লাগবে কোরআন। কাজে আসবে কি? কোরআন। তো কোরআন শিখতে হবে তো ভাই। আল্লাহ তাআলা ওইটাই বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের পরেও যদি তোমার ঠিক না হয়, নামাজে মন বসে না। বলে হুজুর আমি তো নামাজ পড়তে চাই, নামাজেও যাই, প্রত্যেক নামাজ জামাতের সাথে আদায় করি, কিন্তু আমার নামাজে মন বসে না, নামাজ দিয়ে আমার পরিবর্তন আসে না, আমি গুনাহ ছাড়তে পারি না, চোখের গুনাহও ছাড়তে পারি না, জবানের গুনাহও ছাড়তে পারি না, একটা একটা করে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এমন কোনো আমল আছে কিনা নামাজের চেয়ে পাওয়ারফুল? আল্লাহ বলেন, নামাজে যদি ফাহশা থেকে না বাঁচাইতে পারে, উলঙ্গপনা থেকে না বাঁচাইতে পারে, নামাজে যদি তোমার চলচ্চিত্র দেখা থেকে না বাঁচাইতে পারে, এই অবৈধ নাটক ফিল্ম এগুলো দেখা থেকে যদি তোমারে না বাঁচাইতে পারে, আরেকটা আমল তোমারে আমি বলে দিতেছি। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। আরেকটা আমল আছে নামাজের চেয়ে পাওয়ারফুল, ওটা হলো আল্লাহ পাকের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মহব্বতের সাথে এত আস্তে কেন? জিকির করতে ভালো লাগে না? জোরে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির হলো সবচেয়ে বড় মেডিসিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের স্মরণ, নামাজেও যদি আল্লাহ পাকের স্মরণ না থাকে, নামাজ পড়তেছেন আর ওদিক দিয়ে দোকানের হিসাব, নামাজ পড়তেছেন চাকরির খেয়াল, নামাজ পড়তেছেন বাসার খেয়াল, ওই নামাজ কাজে আসবে? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে ইবাদতই করো, নামাজ পড়ো, রোজা রাখো, তাওয়াফ করো, হজ করো, যাই করো, সব কিছুর মধ্যেই আমি আল্লাহর ধ্যান, আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকির, এটা হলো সবচেয়ে বড় মেডিসিন, সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। এটা না থাকলে নামাজ নামাজ না, রোজা রোজা না, হজ হজ না, কিছুই কিছু না। একমাত্র আল্লাহ পাকের স্মরণ আর জিকির হলো সবচেয়ে বড় ইবাদত। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তুমি মনে করো না তোমার কোনো কাজ আল্লাহ দেখেন না? না বান্দা, যত কিছুই করো, যা কিছুই করো, সাতবক জমিনের নিচে যখন অন্ধকারচ্ছন্ন রাতে পাথরের নিচে কালো ছোট্ট একটা পিপিলিকা হেঁটে যায়, দুনিয়ার মানুষ চোখ দিয়ে দেখে না, দূরবীন ছাড়া, অনুবীক্ষ যন্ত্র ছাড়া দেখে না। আল্লাহ বলেন ওইটা আমার কাছে পূর্ণিমার চাঁদে একটা বড় কিছু হাঁটলে যেমন দেখি, ওই পিপিলিকাটাকে ওই রকম স্পষ্ট আমি আল্লাহ দেখি। আমার কাছে কোনো জিনিস গোপন না। তোমার অন্তরের ভিতরে তুমি যা কিছু ভাবো, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, যা কিছু করো, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনে মনে তুমি যা জপো, এটাও আল্লাহ জানেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দারে, আমার চোখ ফাঁকি দিয়া কিছু করতে পারবা না। সুতরাং তুমি আমার কোরআন পড়ো, আমার কোরআন শিখো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআনের আহকামগুলো, হুকুমগুলো, বিধানগুলো জমিনে বাস্তবায়ন করো। এই এখন আর রাজি না কেউ। হুজুর এতক্ষণ তো ভালো লাগতো, এখন যখন বলছেন কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে, এখন তো আপনি অন্যদিকে চলে গেলেন। গণতন্ত্রে বিশ্বাসী, গণতন্ত্রে আমরা বিশ্বাসী। গণতন্ত্র এটা কি কোরআনতন্ত্র? জুড়ে বলেন কোরআনতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের তন্ত্র, মানব রচিত একটা তন্ত্র, একটা মতবাদের নাম, যে মতবাদটা সম্পূর্ণ কুফরি মতবাদ, ঠিক কিনা? এটাতেই তো আমরা বিশ্বাস করতেছি। হায় রে, এই গণতন্ত্রে বিশ্বাসী, লেনিন বাদে বিশ্বাসী, মার্কস বাদে বিশ্বাসী, কোরআন বাদে আমরা বিশ্বাসী না। আমরা এমন মুসলমান।
অথচ উচিত ছিল এই পাশে কথা বলে কারা রে, এগুলোর ধরে নিয়ে আসেন তো, কারা কথা বলে, কারবারটা দেখেন তো, এত কষ্ট করে মাহফিল সাজাইছে আর ওরা এনে কথা বলতেছে। এটা কি কোরআনের দুশ্মন নাকি? হ্যাঁ, কোরআনের দুশ্মনেরা। দেখছেন শয়তান কারবারটা করছে কি? ওদের দোষ না, ওদেরকে এনে ধরে নিয়ে আসছে কে? শয়তান। আমার ভাই, আমার বন্ধুরা, তাইলে আমরা গণতন্ত্রবাদে বিশ্বাসী না, আমরা কোরআনবাদে বিশ্বাসী, ঠিক কিনা? আল্লাহর কোরআনের উপর আমল করতে হবে এবং কোরআনের আহকামগুলো, বিধানগুলো জমিনে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? এটা রাজি আছি তো আমরা? কোরআনে কয়টা আয়াতের কথা বলেছি আল্লাহ নাজিল করেছেন? 6236টা, কম বেশি। এই এতগুলো আয়াতের মধ্যে আমরা পৃথিবীতে কিভাবে থাকব, বাঁচব, চলব, আল্লাহ তাআলা একটা নিজাম করেছেন। নিজাম যাকে বলা হয় দাস্তুরে হায়াত, জীবন বিধান। আমি কিভাবে খাইব, কিভাবে লেনদেন করব, কিভাবে বিবাহ শাদী করব, কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, কিভাবে সমাজ, এটা হলো দাস্তুরে হায়াত। 500 আয়াত নাজিল করেছেন এই ব্যাপারে। কয়শো আয়াত? জোরে বলেন কয়শো? এখন আমি তো গণতন্ত্রবাদে বিশ্বাসী, আমি তো কোরআন পড়ি, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা 500 আয়াত যে বিধান দিয়ে নাজিল করেছেন এতে আমরা বিশ্বাসী না। বিশ্বাসী না মানে আমল করি না, তার মানে বিশ্বাসী না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে, কোরআনের এই আমানতকে মানুষের উপরে নাজিল করার আগে, অবতীর্ণ করার আগে আল্লাহ 7টা আসমানকে ডাক দিয়েছেন। 7 আসমান। কয় আসমান? জোরে বলেন, আসমান কয়টা? জমিন, পৃথিবী কয়টা? জমিন মানে পৃথিবী, তো পৃথিবী কয়টা? সন্দেহ আছে নাকি? আল্লাহ নিজেই বলছেন অমিনাল আরদি মিসলাহুন্না, জমিনও পৃথিবীও 7টা। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দেন, আসমান, ও আসমান, তোমার গর্বে, তোমার উপরে আমি আমার এই আমানতটাকে রাখতে চাই। কি রাখতে চান? এর নাম কি? আমানত। আমানত, এই আমানতটারে তোমার উপরে রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? আসমান বলে না আল্লাহ, আমি রাজি না, আমি পারবো না, বহন করতে পারবো না, আপনার এত বড় ওজনদার পাওয়ারফুল আমানতকে আমি রাখতে পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 জমিনকে ডাকলেন, 7টা পৃথিবীকে ডাক দিয়ে বলেন, পৃথিবী, আমার এই আমানতটাকে তোমার উপরে আমি রাখতে চাই, তুমি রাজি আছো কিনা? পৃথিবী বললেন না আল্লাহ, আমিও বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। কি হবে? বলে ভেঙ্গে চুরমার হয়ে যাব, ভেঙ্গে চুরমার হয়ে যাব। আসমান বলে ভেঙ্গে ফেটে চুরমার হয়ে যাব। জমিন বলে ফেটে চৌচির হয়ে যাব। আল্লাহ বলেন ঠিক আছে, সবচেয়ে শক্তিশালী কইরা বানাইছি আমি পাহাড়। পাহাড়কে ডাক দিয়েছেন, পাহাড়, তোমার উপরে আমানতটা রাখতে চাই। পাহাড় সাথে সাথে কাঁপতে শুরু করে আর বলে আল্লাহ, আপনার এই আমানত আমি বহন করতে পারবো না, মাপ চাই, ক্ষমা চাই, আমি পারবো না, আমি গলে যাব, গলে যাব, গলে যাব, আমি পারবো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ঠিক আছে যাও, তোমরাও আউট। কয়জন আউট হইল? 1 আসমান, 1 জমিন, 1 পাহাড়। আসমান চিনেন তো? আসমান, আসমান যে কত শক্তি, কত, এর পৌর হলো 500 বছরের রাস্তা। এই যে এটা মোটা আছে না, মোটা মোটত্বটা, এটাকে বলে পৌর। এই পৌরটা হলো 500 বছরের রাস্তা। আমরা অনুভবও করতে পারি না যে আসমান কি দিয়ে আল্লাহ তৈরি করছেন। আসমান বলতেছে না আমি পারবো না। আল্লাহ বলেন ঠিক আছে। মানুষে ডাক দিলেন, মানুষ, এই ইনসান, আমি তোমার উপরে আমানতটা রাখতে চাই। ইনসান বলেন লাব্বাইক ইয়া রাব্বি লাব্বাইক, আমি রাজি আছি আল্লাহ, আমার উপরে রাখেন। সুবহানাল্লাহ।